মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি এমসিকিউ এসএকিউ, যা দেখলে তুমি লাভবান হবে। স্টার্ট করেছি ইতিহাস, দেখো করতে করতে চলে এসেছি 146 পৃষ্ঠা, সব পেজ পেয়ে যাবে। এমসিকিউ এসএকিউ পুরো 40 নাম্বার, কোনো প্রশ্ন বাদ দেবো না। একটা প্রশ্ন 5 বার থাকলে 5 বার করবো, অর্থাৎ তোমাকে মুখস্থ করতে সাহায্য করবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। শুধু ইতিহাস নয়, সকল পেয়ে যাবে, সকল। দেখতে থাকো, বাংলার সব রয়েছে। এরপরে চলে যাবো অন্য সাবজেক্ট। দেখো দেখো প্রথম প্রশ্ন, ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা। মিউজিয়ামটি হলো কেমন মিউজিয়াম জানো? ইন্টারনেট জাদুঘর। বিদ্রোহী আর বিদ্রোহী চারিদিকে, গানটি কে রচনা করে জানো? সুকান্ত ভট্টাচার্য। জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিল? উত্তর হচ্ছে ফ্রান্সের। জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিল? ফ্রান্সের। ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিল? উত্তর হচ্ছে জোসেফ দুপ্লে, জোসেফ। আমেরিকা ফরাসিদের উপনিবেশগুলো হাতছাড়া হয়ে যাবে জানো? 1763 খ্রিস্টাব্দে, 1763 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইলবাদ, মার্কেন্টাইলবাদ কে চালু করে জানো? অ্যাডাম স্মিথ। মার্কেন্টাইলবাদ কি? অ্যাডাম স্মিথ, একটা অর্থনীতিবিদ। বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কে করেছিল জানো? উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। হোয়াট ইজ দ্য মেন, এটাকে জানো তো? এটা হচ্ছে রুডলি কিপলিং। নতুন বিশ্ব বলা হয়, নতুন বিশ্ব আমেরিকা ভেসপুচি। তাহলে এইটা মিলে যাচ্ছে। দেখো অরিজিন অফ স্পিচ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বইটি কে লিখেছে জানো? চার্লস ডারউইন। 19 এর জীবন বিজ্ঞানের বইটার নাম রয়েছে। চার্লস ডারউইনের লেখা বইয়ের নাম কি? অরিজিন অফ স্পিচ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ভারতের সর্বপ্রথম রেল স্থাপিত হয় কোথায় জানো? উত্তর হচ্ছে রেল স্টেশন মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে। ভারতের সর্বপ্রথম রেল স্থাপিত হয় কোথায়? মহারাষ্ট্রের মুম্বাইয়ে। পরের প্রশ্ন চলে আসা, দেখো কবে জানো? 1853 সালে। শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত কার মধ্যে? জাপান ও চীনের মধ্যে। জাপান ও চীনের মধ্যে। প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি জানো? সমাচার দর্পণ, সমাচার দর্পণ। ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের সরকার নীতি হিসেবে ঘোষণা করে কি জানো? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে জানো তো সপ্তশতক গ্রন্থটি, সপ্তার্থ প্রকাশ গ্রন্থটি কে রেখে জানো? স্বামী দয়ানন্দ সরস্বতী। শতার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের ভাইসরয় পদে সৃষ্টি করে কে? ভারতের শাসন আইন 1858। ভাইসরয় পদ কি? 1858। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম ভারতের অধীনতামূলক নীতি কে ঘোষণা করেছিল জানো? হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদের নিজাম। স্বরাজ্য দলকে প্রতিষ্ঠা করে জানো? চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দলকে প্রতিষ্ঠা করে চিত্তরঞ্জন দাস। ব্রিটিশ সরকার নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিল কে জানো? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। কে মধ্যস্থতা করেছিল? বল্লভভাই প্যাটেল। গান্ধী বই তোমরা জানো, মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। তারপর হচ্ছে করেঙ্গে ইয়ে মরেঙ্গে বলেছিল গান্ধীজি। ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে। ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন সুভাষচন্দ্র বসু। দেখো তাহলে হচ্ছে এটা সি, একটা মিলে যাচ্ছে। দেখো ডক্টর সুকর্ণ ছিল ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামী। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর সুকর্ণ। মিস্টার এক্স ছদ্মনাম ছিল জর্জ কেনান, আমেরিকার একজন ব্যক্তি। পেরেস্ট্রোকা প্রবর্তক ছিলেন গর্বাচেভ, গর্বাচেভ। এটা কতবার করেছি। তারপর দেখো প্যালেস্টাইনের লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল কবে জানো? 1964 খ্রিস্টাব্দে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন হয় জানো? 21শে ফেব্রুয়ারি। কোথায় পালন হয়েছিল? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত জানো? কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। আর প্রথম অধিবেশন হয় বাংলাদেশের ঢাকায়। ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি জানো? উচ্চকক্ষের সভাপতি। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি। দেখো এই অধিবাসী উপনিবেশ বলতে কি বোঝানো জানো? ইংল্যান্ড অষ্টাদশ শতকে আমেরিকায় 13টি উপনিবেশ দখল করে সেখানে বসবাস শুরু করে। ইংল্যান্ড অষ্টাদশ শতকে আমেরিকায় 13টি উপনিবেশ দখল করে সেখানে বসবাস শুরু করে। কি বলা হয়? এই দশ উপনিবেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি জানো? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। অন্ধপ্রভাবটা কি জানো? সিরাজদৌলা কলকাতা আক্রমণ করে জানো তো? 146 জন নরনারীকে অন্ধকারে একটি ঘরে আটকে রেখে না কি করে 123 জন মারা যায়। এটা কে প্রচার করে? হলওয়েল প্রচার করে যে সিরাজদৌলা কলকাতা আক্রমণ করে এটা করেছিল। তাকে সিরাজদৌলা কলকাতা আক্রমণ করে 146 জন নরনারীকে একটা ঘরের মধ্যে আটকে রেখে 123 জন মারা যায়। এটাকে ইতিহাসে কি নামে পরিচিত? অন্ধকূপ হত্যা। আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কৃতিত্বকার? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। চীনের উদ্বোধন নীতি বলতে কি বোঝো? দেখো বণিকদের চীনের ভাষা, আদব কায়দা শিক্ষা, কুঠিরে আগ্নেয়াস্ত্র, দাসী নিয়োগ ইত্যাদি নিষিদ্ধ ছিল। এই চীনে বিদেশিদের জন্য যে এই রুদ্ধ আটকানো ছিল সেটার নাম উদ্বোধন নীতি। উডের ডেসপ্রেস কি? দেখো 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। চার্লস কি করে? 1854 খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা দেয় যার নাম উডের নির্দেশনামা।
ডিরোজিয়ার সম্পাদিত একটি পত্রিকার নাম হচ্ছে হিসপাওয়াস। আলীগড় আন্দোলন কে প্রবর্তন করে? উত্তর হচ্ছে সৈয়দ আহমদ খাঁ। আলীগড় আন্দোলন কে প্রবর্তন করে? সৈয়দ আহমদ খাঁ। নববিধান ভৌম সমাজ কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে কিশোরচন্দ্র সেন নববিধান ভৌম সমাজ প্রতিষ্ঠা করে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিল কেন? উত্তর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। ভারতের প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে রানীগঞ্জে। কোথায়? রানীগঞ্জে। কোন ঘটনাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত লেখে? উত্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষ বাংলায় দুর্ভিক্ষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সে তাকে কেন্দ্র করে অশনি সংকেত লেখে। কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে ছিল কেন? ভারতের সম্পূর্ণ আগস্ট প্রস্তাবকে ভারতের স্বাধীনতার কথা সম্পূর্ণ বলা হয়নি, ভারতের স্বাধীনতার কথা সম্পূর্ণ বলা হয়নি, তাই কংগ্রেস কি করেছে? আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো জানো? লাহোর অধিবেশনে মুসলিমের পৃথক পাকিস্তান দাবি করে। লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দে কি করে? মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তান দাবি করে। এটাই হচ্ছে লাহোর প্রস্তাব, এই পাকিস্তান প্রস্তাব। কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হচ্ছে তলোয়ার। মুম্বাইয়ের তলোয়ার নাম জাহাজ 1946 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটিকে লেখে সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটিকে লেখে সুভাষচন্দ্র বসু। মার্শাল টিটো কে ছিলেন জানেন? যুগোস্লাভিয়ার প্রথম রাষ্ট্রপতি। যুগোস্লাভিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? মার্শাল টিটো। পিএলও পুরো কথা কি জানো? প্যালেস্টাইন লিবার অর্গানাইজেশন। পিএলও প্যালেস্টাইন লিবার অর্গানাইজেশন। ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিল জানো? হো চি মিন। ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিল হো চি মিন। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে বিক্রম সারাভাইকে। ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাই। অপৌপনিবেশিকরণ বলতে কি বোঝো? দেখো, সাম্যবাদী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দেশের আত্মপ্রকাশ। সাম্যবাদী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দেশের আত্মপ্রকাশকে বলা হয় অপৌপনিবেশিকরণ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কি ছিল? উত্তরে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এখানে প্রধানমন্ত্রী বলে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ, আর শেখ মুজিবুর ছিল প্রথম রাষ্ট্রপতি। এই ছিল এসএটের পুরো এমসিকিউ। তোমরা দেখে নাও আর সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। প্রথম তোমার কাছে ভিডিওগুলো যেতে গেলে না, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো। পরবর্তী ভিডিও একটু পরেই আসছে।